আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জামিয়া ইসলামিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে অবস্থানরত এলএম পেপাসু এক জাক তলবে এলেম, আমি যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি দয়ার প্রতীক। আজকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতা আমেনা। ছোটবেলাতেই তিনি তার মা বাবাকে হারান। দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। এতিম হওয়া সত্ত্বেও তিনি কখনো অসৎ পথে যাননি। তার সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততা দেখে লোকে তাকে আল আমিন বলে ডাকতেন। 40 বছর বয়সে হীরার গুহায় ইবাদতের সময় মহান আল্লাহ পাকের পক্ষ হতে প্রথম ওহী লাভ করেন। তিনি মানুষকে এক আল্লাহ ইবাদতের জন্য আহ্বান করতেন এবং শিরক, জুলুম, অন্যায় কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিতেন। কিন্তু মক্কার কাফেররা তার এই দাওয়াতকে মেনে নিতে পারেননি। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার এবং জুলুম করেন। তবুও তিনি ধৈর্য হারাননি এবং মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। মক্কার কাফেরদের অত্যাচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানে গিয়ে তিনি একটি আদর্শ ইসলাম সমাজ গড়ে তোলেন। তাই তিনি যা শিখিয়ে গিয়েছেন, সত্য কথা বলতে শিখিয়ে গিয়েছেন, মানুষের আমানত রক্ষা করতে শিখিয়ে গিয়েছেন, পিতামাতাকে সম্মান করতে শিখিয়ে গিয়েছেন, গরিব দুঃখীকে সাহায্য করতে শিখিয়ে গেছেন ইত্যাদি। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে চাই তাহলে আমাদেরকে সত্যবাদিতা, আমানতদাতা, নম্র ও দয়ালু হতে হবে। তার সুন্নত অনুযায়ী জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী যেন জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।